আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের দানবীয় ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী মঙ্গলবার ২৯শে জুন সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে জানান, যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে আপনার এলাকার আবহাওয়ার সর্বশেষ খবর নিখুঁতভাবে তুলে ধরতে পারি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হয় সহ কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতে দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং এদিকে লক্ষ্য করছি কাপ্তাই, হ্রদ, রাঙামাটি, ফটিকছড়ি, এদিকে খাগড়াছড়ি এবং এদিকে বান্দরবন, চকরিয়া, থানচি এবং কক্সবাজার এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হয় সহ কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চকরিয়া, থানচি এবং বান্দরবন এই সকল এলাকাগুলিতে হালকা মেঘ ঘন ঘন থাকতে পারে এবং কিছু কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নোয়াখালী বিভাগের নোয়াখালী, ফেনী, ভোলা, চাঁদপুর এবং এর আশেপাশের এলাকাগুলো, কুমিল্লাতে হালকা ধরনের মাঝারি ধরনের মেঘমালা সৃষ্টি হতে পারে এবং কিছু কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং কুয়াকাটা এই সকল এলাকাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী 30 জুন মঙ্গলবার। এবং এদিকে লক্ষ্য করছি আমরা মোংলা, কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা এবং নড়াইল, মাদারীপুর, চাঁদপুর এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, ঝিনাইদহতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা এবং চুয়াডাঙ্গা, পাবনা, ফরিদপুর এদিকে লক্ষ্য করছি রাজশাহী, নাটোরে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গাজীপুর, ঢাকা, নরসিংদী, হোমনা, ফরিদপুর, আগরতলা, কুমিল্লা এবং এর আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ভালুকা, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভালুকা, সিরাজগঞ্জ, জামালপুর, নওগাঁ এই সকল এলাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাতের তাপমাত্রা পরিমাণ রেকর্ড করা হয়েছে 20 থেকে 25 মিলিমিটার। ভালুকা, ডালু, বাঘামারা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, জয়ন্তপুর, দিরাই এবং বড়লেখা, মৌলভীবাজার এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সুনামগঞ্জে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী মঙ্গলবার 30 জুন। এখানে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে 20 থেকে 25 মিলিমিটার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম এই সকল জেলাগুলিতে। আপনাদের এলাকার আবহাওয়ার এই ছিল বাংলাদেশের আবহাওয়ার আপডেট সর্বশেষ খবর। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।